আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রশংসা আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি মাস জিলহজ মাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ ও সালাম শান্তি অবতীর্ণ হোক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা একটি বিষয় নিয়ে আজকে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে জিলহজ মাসের ফজিলত। আমরা অবগত আছি যে জিলহজ মাসের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলেছেন। সহিহ বুখারীর 969 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر فقالوا يا رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله فقال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আইয়ামিনিল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ জাল্লা ওয়া আলার কাছে জিলহজ মাসের প্রথম দশকের নেক আমলের চাইতে অন্য কোন সময়ের আমল এত বেশি প্রিয় নয় বা এত বেশি পছন্দনীয় নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথা শুনে ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। জিজ্ঞাসা করলেন সাহাবীরা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পথে জিহাদও কি নয় অন্য সময়? فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করাও নয়, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে হ্যাঁ, সেই ব্যক্তির নেক আমল যে তার জান এবং মাল নিয়ে বের হয়ে গেল, সেই ব্যক্তির নেক আমলটাও আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন, আর সে বাসায় ফিরে আসেনি, সে আল্লাহর পথে শহীদ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানতে পারলাম এই হাদিস দিয়ে যে আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জিলহজ মাসের প্রথম দশকের নেক আমলের অত্যন্ত ফজিলত, যে অন্যান্য মাসে আল্লাহর পথে জিহাদ করাও নয়, আল্লাহ রাসূল এই হাদিসে বলেছেন। তাহলে এত একটি গুরুত্বপূর্ণ আমল, এত গুরুত্বপূর্ণ একটি মাসে আমরা নিজেরা ইবাদত করার চেষ্টা করব এবং আমাদের পরিবারবর্গকে ইবাদতের জন্য তাগিদ দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই মাসে কি কি ইবাদত করতে পারি তার কিছু ধারাবাহিকতা উল্লেখ করছি। এক নম্বর বিষয় আমরা মনে রাখবো, আমরা অনেক পাপ করে থাকি, তাই আমরা খালিস নিয়তে আমরা আল্লাহর নিকটে তাওবা করব এবং আল্লাহর দিকে ফিরে আসব। এটা আমাদের এক নম্বর কাজ। আল্লাহকে বলবো, আল্লাহ, আমি তো আমার জীবনের কত বছর হারিয়ে গেল, আমি তো আল্লাহ তোমার ইবাদত করতে পারি নাই, একটু সুযোগ পেয়েছি, আল্লাহ তুমি আমাকে কবুল করো এবং আমাকে তুমি মাফ করো, এরকম বলবো। এবং পাশাপাশি 2 নম্বরে আমরা দৃঢ় সংকল্প করব বা নিয়ত করব যাতে এই 10 দিন আমি সুন্দর করে আল্লাহর ইবাদত করতে পারি। 3 নম্বরে আমরা চুল, নখ এবং লোম এই সমস্ত জিনিস কর্তন করা, কাটা থেকে বিরত থাকব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কুরবানি দেওয়ার এরাদা রাখে বা নিয়ত রাখে বা ইচ্ছা করে, তাহলে সে যেন তার শস্য, চুল, নখ এবং লোম এগুলো যেন কাটা থেকে বিরত থাকে এই 10 দিনের ভিতরে। ইতিপূর্বে যারা কেটেছেন আলহামদুলিল্লাহ, এবং কুরবানি করার পরে আমরা সেটাকে কর্তন করার চেষ্টা করব, এটাই সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে আরো এই জিলহজ মাসের যে গুরুত্বপূর্ণ আমল রয়েছে সে আমল সম্পর্কে আপনাদেরকে কিছু দিক নির্দেশনা বা কিছু আমলের কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।